লক্ষ্য করেন, ওই খতিব মাহমুদ আল হাসানাত যখন মেম্বারে দাঁড়িয়েছে, মাইক নেওয়ার পরেই বক্তব্য দিচ্ছেন, যেই ফিলিস্তিনের 30,000 শহীদ, 70,000 আহত এবং 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিন মুসলমান ভাইরা আপনাদের ঘুম থেকে জাগাতে পারেনি। আমার 30 মিনিটের বক্তব্যে আপনারা ঘুম থেকে জাগবেন এটা আমি আশা করি না। সুতরাং বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, এখনই নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। কি বলেছে আপনারা কি বুঝতে পেরেছেন? যে ফিলিস্তিনের 20,000 শহীদ হয়ে গেল মাত্র 2 মাসের ভেতরে, 70,000 আহত মানুষ হসপিটালে কাতরাচ্ছে, 20 লক্ষ মুসলমান গৃহহীন, ঘর বাড়ি ছাড়া, এদের কান্না মুসলমানদের কান্না দিতে পারেনি। তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশ রাষ্ট্রপ্রধানগুলো মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে, ওদের পক্ষে কোনো কথা বলে না। অতএব আমার বক্তব্য দিয়ে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা মুক্ত না হবে, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। এখন আমরা বাংলাদেশের মুসলমান তো ফিলিস্তিনের ওয়াজ শুনতে খুবই পটু, ফিলিস্তিনের ওয়াজ শুনতে ভালো লাগে। এই যে রোজা যখন চলে আসে, রোজার ফজিলতের ওয়াজ আমাদের খুবই ভালো লাগে। যে কোনো বক্তাকে মাইক দেবেন, হুজুরকে মাইক দেবেন, মাইক পাওয়ার পরই একটা হাদিস বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা থাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ওরে সুবহানাল্লাহর সাউন্ড রে, আমার দিকে লক্ষ্য করেন। আমি রোজার হাদিসকে অস্বীকার করি না, কিন্তু ওই যে খতিব বক্তব্য দিল তার বক্তব্যের সঙ্গে আমি বাংলাদেশকে মিলিয়ে একটা বক্তব্য দিতে চাই। যেই বাংলাদেশে রোজার মাসে পবিত্র কোরআন তেলাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া 600 একর জায়গার ওপরে যেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ওই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে কারা? এরা কি বৌদ্ধ? কথা কন। এরা কি হিন্দু? ওরা কি খ্রিস্টান? ওরা কারা? নাম ধারা মুসলমান। রমজান যখন আসে আমরা একটা হাদিস পড়ি, রোজা আসলে আল্লাহ শয়তানদের বন্দি করে, এরকম হাদিস পড়ছেন না? তে আমার কথা হলো, শয়তান যদি বন্দি থাকে তে কোরআন তেলাওয়াতে বাধা দিল কারা? এ কথা কন না কে? আচ্ছা, রোজার মাসে পাবনাতে সুদ চলে না, ঘুষ চলে না? এমনও বাটপার আছে ভিটকে যে সুদে ঘুষের টাকা নিয়ে এসেছে, ও শয়তান বলতেছে এখন ঘুষের টাকা নেব না, ডোনারের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এখন আমার কথা সোজা, যেই বাংলাদেশে রোজা অবস্থায় যদি সুদ চলে, রোজা থেকেও যারা সুদ খায়, রোজা থেকেও যারা ঘুষ খায়, রোজা থেকে যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, এরা হলো শয়তানের বাচ্চা, বড় শয়তান। আমার মনে হয় শয়তান এই 12 মাসের মধ্যে রোজার মাসে বেশি খুশি এবং মজাতে থাকে। তার কারণে আল্লাহ ছেকল দিয়ে বন্দি করে রাখছে, ও বসে থেকে শরবত খাচ্ছে। কথা কর না কা? ও বলতেছে কে আমি বন্দি থেকে কি লাভ, সব তো 100 ডিগ্রি ফোর্সে চলতিছে। যেরকম কথা ঠিক কিনা? এখন আমি ফিরে যেতে চাই আসল বক্তব্যে। ওই ফিলিস্তিনের খতিবের বক্তব্য শুনে আপনাদের ভালো লেগেছে। এখন আমার বক্তব্য হলো, যেই বাংলাদেশে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়, যেই বাংলাদেশে কোরআনের হক কথা বলে আলেমদের জেলেবন্দি করা হয়, যেই বাংলাদেশে ঈদের দিনেও আলেমেরা জেলেবন্দি থাকে, আলেমদের সন্তানেরা ঈদের আনন্দ করতে পারে না, ওই বাংলাদেশে রোজার ফজিলতের ওয়াজ করে চারানা বসার কোনো লাভ নাই। আমার কথার সঙ্গে কি একমত? ও ফিলিস্তিনের ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, তে বাংলাদেশে যে ফিলিস্তিন চলতিছে, এ কথা কর না কা? যাদের বাবা ভেতরে বন্দি ওরা বুঝতেছে পেলা কাক কয়। আপনি আমি তো বাতিলের সাথে আপোষ করে নলিপক খাচ্ছি, আমাদের কিসের বিপদ? এই জন্য আমি বলতে চাই, বক্তব্যের মতো বক্তব্য 30 সেকেন্ড হলেও যথেষ্ট। 33 সেকেন্ড নয়, আমরা বাংলাদেশের মুসলমান, 30 মিনিট টাইম কি দেওয়া যাবে? যেরকম দেওয়া যাবে। সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো।
হক পথে চলবো, প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। ঘরে ঘরে আলো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। কে রে বুড়ো চাচা তাকবীর দিল, যুবকরা কি করলো? আপনাদের কি ভয় ধরতেছে নাকি? কে রে ভাই, কোরআনের মাহফিলে তাকবীর দিতে কি কোনো বাধা আছে? কোনো টেনশন আছে? কোরআনের মাহফিল আল্লাহর নামে যদি তাকবীর বলা না যায়, তে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেব? মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। রাজি আছো মুসলমান? দেখে একজন দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দান তো দেখি। কেমনে ওয়াজ করবেন? দেখে ভালো করে তাকবীর দাও তো একজন দেখি, কে পারে? কে রে একটা হুজুর নাই, ভালো করে তাকবীর দাও তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এবার এই হুজুরকে এক কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। কতক্ষণ ঠিক কিনা? এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সব আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার।